ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওবাদে হয় মাতো আইনাবাদ ডাইন আতর মধ্যে আমার আল্লাহ একটা পাওয়ার দিলা, যে পাওয়ারটা বাউ আতর মধ্যে নাই। খেয়াল করেন, ডাইন আতর মধ্যে অ্যাকর্ডিং টু সায়েন্স স্টুডেন্টে বুঝবায়, স্যার হলে বুঝবায়, শিক্ষিত মানুষে বুঝবাই ভাই, অশিক্ষিত মানুষেও খেয়াল করলে বুঝি লাইবাই। সুবহানাল্লাহ। আল্লাহর কালামের ব্যাখ্যা, হাদিসের ব্যাখ্যা যারা একটু খেয়াল করিলায় তারা লগে লগে বুঝিলায়। সুবহানাল্লাহ। ডাইন আতর মধ্যে একটা শক্তি আছে, এই শক্তির নাম সায়েন্সের ভাষায় পজিটিভ রেজ, ধনাত্মক রশ্মি। একটা রশ্মি বারোইয়া ডাইনার দি। সুবহানাল্লাহ। বাওয়াত দ্বারা একটা রশ্মি বারোইয়া আয়, এটার নাম ঋণাত্মক রশ্মি, নেগেটিভ রেজ। যার লাগে ডাইনার দিয়া জলপান যদি করে পজিটিভ রেজের বরকতে ডাইন আদি পানি খাওয়ার লগে লগে পেটের মধ্যে পাথর হইবার সম্ভাবনা কমে যায়। বাওয়াত দিয়া আমার যুবক ভাইয়ের ফুলতুলি বাজারের মধ্যে গিয়া, উদালি বাজারের মধ্যে গিয়া সালমান নামর আমার ভাই, আব্দুল জব্বার নামর মুসলমান ভাই যখন বাওয়াত দিবানি খায়, তিনবারে খাই না একবারে খাই, একবারে কিয় তিনবারে খায় আমার ভাল না, উবাইয়া খায় একবারে খায়, টুট না লাগাইয়া খায়, বিসমিল্লাহ না হইয়া খায়, ঠিক না? কয়েকটা ভুল একলগে করে। নেগেটিভ রেজের কারণে, ঋণাত্মক রশ্মির কারণে, ক্ষতিকর রশ্মির কারণে, নুকসানাত আনয়ন করনেওয়ালা, খারাপি আনয়ন করনেওয়ালা এই রশ্মির বরকতে বাওয়াত দি জল খাওয়ার কারণে পেটের মধ্যে রোগ বেড়ে যাওয়ার সম্ভাবনা। লেকিন ডাইনাত দি বিসমিল্লাহ হইয়া তিনবারে জলপান করা সুন্নত। সুবহানাল্লাহ। এখন আইন নামাজের মাতো আসলাম। নামাজের মধ্যে যখন আল্লাহর বান্দা খাড়া হয় তখন ডাইনাত উফরে না বাওয়াত উফরে? খেয়াল রাখবা, খেনে ডাইনাত উফরে আল্লাহ। আর ফায়দা কিটা ওখান থেকে বার করা হয়েছে। সুবহানাল্লাহ। আমরা তো নমাজও পড়ি না, বান্দা মানতে পারি নমাজও নাই, নমাজও তো নাই, আর বান্দার মাত্র বাদে। আল্লাহু আকবার। নমাজ শুরু করার বাদে যখন পজিটিভ রেজ আলা বালা রশ্মি আলা বুড়া রশ্মি আলা ধরে, সুবহানাল্লাহ, তখন আল্লাহর বান্দায় ফরমাইত্রা আমি স্টাডি করলাম, আমি চমৎকার, আমার কাছে আশ্চর্য লাগলো। আল্লাহু আকবার। যখন ডাইনাত দিয়া রশ্মিটা বাওয়াতের মধ্যে যায়, পজিটিভ আর নেগেটিভ রেজ এখানে হওয়ার বাদে একটা মেডিসিন বনি যায়। দোয়া তোর বাইদি উঠি উঠি গিয়া গাড়োর মধ্যে, আমরা গাঁর ভাষায় হই গর্দনা, কিতা হই খারাপ পারে, গর্দনার মধ্যে যায় এবং ব্লাড প্রেশার হাই হওয়ার তাকিয়া এই মেডিসিনে বাঁচায়। তার মানে আল্লাহর বান্দা বা বান্দি নামাজের মধ্যে লম্বা সময় খাড়া থাকলে, লম্বা সূরা তিলাওয়াত করলে গাড়োর মধ্যে মেডিসিন বনিয়া শিরা উপশিরা মেডিসিনটা গিয়া ব্লাড প্রেশারটা নরমাল বানাইয়া দিলায়। সুবহানাল্লাহ। এবং বেটা নাচও ঘুরাইতে পারে না, রুকু করে সিদ্ধা করিয়া আছে, শেষ। এই নামাজের কোনো ফায়দা নাই। যদি আল্লাহর বান্দা সিজদার মধ্যে যায়, রুকুর মধ্যে যায়, সুন্দরভাবে রুকু আদায় করে এবং সিজদা আদায় করে, তাই আল্লাহর বান্দা ফরমাই জীবনে কোনোদিন প্যারালাইসিসে আক্রান্ত হইত না। নামাজের মধ্যে এত ফ্যাসিলিটি। সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহর বান্দা ফরমাই এখন বেশি বেমার হইলে ফ্যাটি লিভার, প্রায় মানুষ লিভার সিরোসিস অর ফ্যাটি লিভারের কারণে পেট মোটা, চর্বি বাড়ে, কোলেস্টেরল বাড়ে, এবার থাইরয়েড বাড়েন না। আল্লাহর বান্দার পেট সংক্রান্ত রোগ হইত নাই যদি সিজদা সুন্দর করিয়া দেন নবীজির তরিকায়। সুবহানাল্লাহ। আপনি জমাতে যখন বেটায় ফোনিবেন তখন তো ইমাম যত সময় থাকবা অত সময়, আর ইনফেরাদি সিজদা যখন করবেন নামাজ পড়ার সময়, হাদিসের মধ্যে আর আব্দুল্লাহ ইবনে আব্বাস ফরমাই আল্লাহর রাসূল সিজদা আসিল সুজুদুহু কুউদুহু, তার বুয়া আসিল বাইনা সাজদাতাইনে কারীবাম মিনাস সামা। নবীজির 2 সিজদার মাঝখানে অত সময় বইতা যত সময় সিজদার মধ্যে থাকতা। সুবহানাল্লাহ।
লম্বা সময় সিজদা, এর মধ্যে লম্বা সময় বোয়া, আবার লম্বা সময় সিজদা। লম্বা সিজদা আল্লাহর বান্দা বান্দি করে শুরু করলে পেটটা নরমাল হইয়া মোটা হয় না, নরমাল হয়ে যায়। সুবহানাল্লাহ, আজীব লাগছে। এক একটা এক্সাম্পল আনতরা আল্লাহর বান্দায়, এর বাদে ফরমাইতরা বলে আরো সাইন্টিফিক সলিউশন আছে কোরআনে কারীম আর হাদিসের নিরিখে। তোরা হইতাম নি আরো? এর বাদে আমার মূল মকসদ যাইনি। আল্লাহর বান্দায় ফরমাইতরা হাস্যকর মন্তব্য মানুষে মনে করে 80 বার মাত দুইটা লেখছেন, কইছেন অনেকে আমার পুস্তক বইটা পড়িছে, অনেকের হাসি আইছে, কারণ হ্যাঁ এটা উল্টা লাগছে তার কাছে, মনে হয় উল্টা লাগছে। বলে কিনা, বলে এই জমানা টিস্যু পেপার ইস্তেমাল করেন, যে টিস্যু পেপার যেগুলো 30 টাকা বা 25 টাকায় আমরা পাই না, দুইটা লইলে 50 টাকা দিলে। এই নিম্নমানের টিস্যুগুলা, টিস্যু পেপারস গুলা, যেগুলা নিয়ে আমরা 2 নম্বর 1 নম্বর জরুরত আদায় করি, ঠিক না? পেশাবর কাতরারে আমরা তুলি। আল্লাহর বান্দা ফরমাই, আমি সার্চ করিয়া দেখলাম এটা একটা ইন্টারন্যাশনাল কনস্পিরেন্সি, ষড়যন্ত্র চলে। মুসলমানের মসজিদে মসজিদে ওই কমদামি রাসায়নিক মারাত্মক প্রতিক্রিয়ার কারণে, কয়েকটা আসবাব এখানে হওয়ার কারণে একটা মারাত্মক জিনিস বনে, যেটা পেশাব রাস্তাত লাগার মানে, ল্যাট্রিন রাস্তার মধ্যে লাগার মানে ইনফেকশন হওয়ার সম্ভাবনা, পাইলস হইবার সম্ভাবনা, প্রস্টেট গ্ল্যান্ড বাড়িবার সম্ভাবনা। এর লাগেন হই আবার তুমি কামব্যাক করো, রিটার্ন ও আবার মাটির মধ্যে তুমি আও। মাটির মধ্যে পজিটিভ রেজ আছে, পেশাব করার সময় ল্যাট্রিন করার বাদে মাটির ডেলা ব্যবহার তুমি করো, এটার থেকে ফায়দা আর বেশি নাই। সুবহানাল্লাহ। কইতরা উন্নত মানের টিস্যু আমরা পাই না, বহুত দাম টিস্যু পেপারস, কিন্তু এটা পাই না, আমরা ব্যবহার করি কম দামি একটা। আর এগুলো যেগুলি বানানি হয় এগুলোর মধ্যে নোকসানাত বেশি, এটা লাগানোর মানে অসুবিধা হয় বেশি, বেমার হইবার সম্ভাবনা আছে। হোক না হুজুবিল্লাহ। চিন্তা করানি, আমি অনেক জায়গা খোয়ার মানে এই কম দামি টিস্যু দিয়া যখন মানুষ ইস্তিনজা করে একটু বাদ দিয়া আবার ডেলার মধ্যে আই গেছে, আলহামদুলিল্লাহ। হয় মাটির ফজিলত আলাদা, মাটিও। এর বাদে ফরমাই আরো হাস্যকর লাগে না, কিন্তু এত বাস্তবসম্মত। আল্লাহু আকবার। নবীজির সুন্নত আছিল মাটির লগে সম্পর্ক। সুবহানাল্লাহ। তাই ওলা সুন্দরে লেখছেন ভাই, এটা আলোচনা করা দরকার। হইতরা এখন প্রায় ঘর টাইলসর বাথরুম থাকে এবং গ্রিজার লাগাই থাকে, ঠিক না? সুন্দর সিস্টেম সবর প্রায় ঘর। আল্লাহর বান্দা ফরমাই অ্যাটাচ বাথরুম তোমার আছে, কোনো অসুবিধা নাই, মাশাআল্লাহ। কিন্তু সবে চিন্তা করো একবার, নবীর সুন্নত মোতাবেক সবার বাড়ির মধ্যে আমি মনে করি, আল্লাহর বান্দা ফরমাই আমি মনে করি আর সবার বাড়ির মধ্যে একটা করিয়া নিট এন্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখিয়া একটা কাঁচা ল্যাট্রিনের দরকার। সুবহানাল্লাহ। বলে এখানে শুনতে আসা উঠে আল্লাহর বান্দা এখন না না, মডার্ন যুগ থেকে আমি একটু ব্যাক মারিয়া রিটার্ন হইয়ার, এর লাগেন ব্যাক মারিয়ার কাঁচা ল্যাট্রিন নিট এন্ড ক্লিন সুন্দর নাইনি মানুষের মতন। এখানে মাটির মধ্যে পাওয়ার আছে, ওই ল্যাট্রিন এবং প্রস্রাবের কারণে যে নেগেটিভ রেজ বাড়ায়, এটার থেকে পজিটিভ রেজ মাটির কারণে ওই রোগটা আপনার পায় না, মাটিতে টানিয়ে লইয়া যায়। যে গুড টাইলস এটা নিয়ে নিতে পারেনি মতন, এখানে পারে না। মাটির একটা ল্যাট্রিন থাকতো, খাসা ল্যাট্রিন একটা বাড়ির বারে থাকতো, মাঝে মাঝে আপনি ওটা ব্যবহার করতা, আর মাঝে মাঝে দামি জুতা আর স্যান্ডেল খুলিয়া কিছু মাটি বা আটিতা, এটা নাই। এখন মানুষ আটে না। আমরা তো স্যান্ডেল লাগাইও আটা বাদ দিলেছি। ফজর বাদে বড় বড় বাজারও গেলে, উদানি বাজারও যাইবা, আপনি যে মাইকো মাতিয়া আমার যত দূরে যার আশপাশে আপনারা দূরেও বালা হিন্দু মানুষ নাইনি মতো না, এখানে অনেক হিন্দু মানুষ আছেন। বাজারের মধ্যে যাইবা, উদালি বাজার, হুজাই বাজারের মধ্যে গিয়ে প্রমাণ করে দেখবা, বড় বড় শহরের মধ্যে বাজারের মধ্যে ফজর বাদে হিন্দু মানুষ বেশি আটয় দেখবা আপনারা। তারা ফজরের বাদর সকাল খুব বরকটটা বুঝি লাইছি, আমরা বুঝছি না, আমরা ঘুমো থাকি। পার্সেন্টেজ তারা বেশি, সকালে আটাআটি তারা বেশি করে, কিন্তু আমরা ফজরের বরকটটা আমরা লই না। এক কথায় আমরা ওদের ফজিলত পাওয়ার ব্যাপারে গুরুত্ব বেশি আমরা পাইলেছি হিসাবে ফ্যাসিলিটিস বেশ পাইয়া, অফার বেশ পাইয়া, ডিসকাউন্ট বেশ পাইয়া, কনসেশন ছাড় বেশি পাইয়া আমরা বুঝছি আমরা কামিয়াব মনে হয়, আমরা সব জন্নতি হয়ে গেছি। নাউজুবিল্লাহ। হোক না
সোচ আর ফিকির ওলা দুর্বল হইছে আমরা ইলা আল্লাহর বন্দাই না শুন হইছেন আজরাইল তান ধারওয়াইতে নাইবে নাউজুবিল্লাহ। মানুষের অহংকার কত দূর হয়ে গেলে চিন্তা তো আপনি হইতে পারে যে আজরাইল তার কাছে বলে আইতো না, নাউজুবিল্লাহ। কিন্তু হে জানে না যে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বয়ান ফরমাই তোরা গরম চা দিলে বালা। আল্লাহ ফরমাই যে আজরাইল তো জান কব ছড়াইল না আমার বা সাকওয়া আপনারা উল্টা মাতে গাইছে আপনারা মানতা না হইলা আবার শর্মে কিছু মাত্তাও নাই। এই জানোই না যে আজরাইলের জান কব ছড়াই না মাত কার কথা আজিব মাত নানি মানিয়া নেওয়া যান না তো কিতাব হুনিয়ারি তারপরে যে হাসাও হন্ত্রা এন জিম্মাদার এই জান রুহের কব সরবার জিম্মাদার তাই খরাই না খরাই লয়। এখন এগুলো উদাহরণ দিলে বুঝবা বাদে আয়াত পড়ে ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা এই দুই আয়াতের ব্যাখ্যার মধ্যেই মাত পাইছি আমি হইয়ার বাদে রাস্তা খাম হয় না রোডের খাম যে হয় কনস্ট্রাকশনের খাম মাতই না আপনার এই বাদে খাম হয় না কত সুন্দর রাস্তা হয়েছে। চলো এই রাস্তার গফ করি। এই রাস্তার খাম নিশ্চয় একজন মেইন লিডার আছে আছেন না খাম করনেওয়ালা তো খাম করে ফুরা ওয়ার বাদে তাইন হই ই রৌডিগু আমি করছি কে করছে মাতে গেল তো হাসা কিন্তু তাইন একটা বার্তা জমিন মাটিত আগ দিসলানি 2 লাখ লনি মাতো না হেনে আবার আপনারা হইতরা তাইন হইন যেন আমি করছি এটাও ঠিক না হতে পারবেন। হালাকে আমি করছি না বলকে আমি করাইছি সুবহানাল্লাহ। আজরাইল জিম্মাদার রূহরে কবজ করবার জিম্মাদার জান বার করবার জিম্মাদার তাইন বার করেন না 2 দলে বার করেন কয় দল মাতো না হেনে 2 দল বাদ দিলেই দেব আফতাও দেখবে আমি নাই নো ইলা করবা না 2 দলে জান দেবার করেন মাত্রে বুঝিলাইন কয় দলে মৌতর লগে মানুষের ডর নাই এর লাগিন মৌতর ডর দেন বল লাগে আল্লাহ ফরমাই ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা সুবহানাল্লাহ। আল্লাহ ফরমাই আমি আল্লাহ কসম খাইয়ার নাজিআত ফেরেশতাদের আমি আল্লাহ কসম খাইয়ার নাশিতাত ফেরেশতাদের। আল্লাহর কালাম বলা মজা এর লাগিন আমি বরাহ হই আর কথা তো বহুত জায়গা হইয়ার বলে আল্লাহর কালামর মজা যদি বুঝবাইতে চাও একদিন করে ওয়াজে হইতো নাই ওয়াজ তো হইতো ওয়াজের দরকার আছে কিন্তু ওয়াজটা গণ হয়ে যায় 2 মাসে ওলা ওয়াজ হয় মানুষে মনে করেন ওয়াজ বেশ হয়ে যায় হালাকে বেশ হন না সবে চাই শীতের মৌসুমে মেঘ এইবার আগে করতাম মেট্রিক পরীক্ষা আছে ফুলতুলির আপনারা গাছতলা মানুষের তো হয়েছেন জানি মেট্রিক পরীক্ষা 16 তারিখ থেকে 11 তারিখ থেকে হায়ার সেকেন্ডারি পরীক্ষা ও তার আগে ইস্তেমার আগে হয়ে যাও ঠিক না সবের সাইত্রা ওই সময়ের ভিতরে করতা বেশ গণ বেশ লাগে হালাকে এখনো জলসা বেশ হইছে না গান বেশি না ওয়াজ বেশি মোবাইল ফেসবুকের মধ্যে ভাই দেখো স্ক্রল করলাই গান বেশ না ওয়াজ বেশ গানও ভিউ বেশি না ওয়াজও ভিউ বেশি জি চিন্তা করুন ফাল মারতে সময় ইচ্ছা করিয়া ফলের খালো পড়ে গেছে মারছে ফাল ফরসে খানো মারছে ফাল ফরসে খালো দিছে ভিডিও বানাইয়া মাত্র 10 সেকেন্ড 3M ভিউ 3 মিলিয়ন ভিউ কিতা যেন দেখছেন মানুষে সে আরো মারছে কমেন্ট 10,000 দুষ্ট বুজুর্গ এখন হুজাইর জমিন উদালি সহ আসাম বেলে নাই শুধুমাত্র আসামের মধ্যে জবরদস্ত আলিমে দ্বীন আসলা আল্লাহর এক বান্দা জাইন জয়নগর মাদ্রাসার মধ্যে আসলা আব্দুল জলিল রাগিবি সাহেব তাই হইয়া গেছিলাম আমার মানে হাদিসের দর্শ হুবহু আমার মতো যদি চাও লইতাই তাইলে নসির হুজুরের কাছে যাইও সুবহানাল্লাহ ফিরোজ বাজার হুজুর নসির সাহেব আসামের মধ্যে এখন 1 নম্বর শেখুল হাদিস মুহাদ্দিস আরো আছেন বুজুর্গ হল মাশাআল্লাহ কিন্তু তার মতো হাদিসের দর্শ দেনেওয়ালা হাদিসরে এমন ভাবে আহরণ করছয় এমন ভাবে বিতরণ করয় কোন জুড়ি নাই সুবহানাল্লাহ। নসির সাহেবের মতো আল্লাহর বান্দায় ওয়াজ করবার বাদে বিউ হেমন হইব বিউ নাই হেনে হেনে হবুত মজা হে বেশি পায় নাচো মজা বেশি পায় উলঙ্গ নাচো মজা হে বেশি পায়
খেলার মধ্যে মজা হে বেশ পায়, লুডুর মধ্যে মজা হে বেশ পায়, কেরম হে মজা বেশ পায়। নাউজুবিল্লাহ হোক না। ও আজকের আমার ওয়াজ ও তাই লাইভ চলেননি, মনে করেন লাইভ ভরলাম, লাইভ ভরার মানে ভিডিও এক টুকরা একগু দিলা, মনে করেন মাইকো সাউন্ড বালা ওর না, আমি উঠিয়া হইলাম মনে করেন আর কি সাউন্ড একটু বালা না এখানে, ও তাই লেখিয়া দিবা মনে করেন তার কথা হইয়ার না আর কি, আমি হইয়ার উদাহরণ দিয়া হইয়ার হান যেন হঠাৎ হুজুরের কি হলো ও ওখান দেখবার লাগিন হামাইবা 20,000 ইগু খুব দেখবা কিতা হইল দেখি, কিতা হইলাই কেন না, কিতা গঠিল ওখান দেখি, আমরা গঠিল কিতা ও ওগুত আমরা সমস্যা মানে ও ওগুত আমরা ব্যস্ত বেশি। তোরা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ।